চীনি ধারাবাহিকের প্রথম পর্বে দেখা যায় যে ধুম ঘুমের মধ্যে লাল ওড়নার ওপর হলুদ গোলাপ দেখে জেগে যায়। 3 দিন আগে ধুন জানতে পারে তাদের পুরাতন ড্রাইভার ভূতনাথ কাকা বাড়িতে গেছে মেয়ের সাথে দেখা করতে। মামার বাড়িতে থাকে চিনি। ভূতনাথ টাকা পাঠালেও মামিরা ঠিকমতো খেতে দেয় না। আজ বাপের বাড়ি গেছে, তবু চিনির জন্য কোনো খাবার রেখে যায়নি। তাতে কি হয়েছে? চিনি আর মিনি আর ইনিকে নিয়ে গানের আসর বসিয়েছে। রূপ কথার গল্প নিয়ে গান গেয়ে টাকা রোজগার করতে গেছে। মামি আর মামাতো ভাই বোন বাড়িতে ফিরে ঘর তালা মারা দেখে ছুটে যায় টিয়া দিদি। চিনিকে থাপ্পড় মারে টিয়া, টাকাগুলো নিতে দিচ্ছে না। টিয়া বলে, পয়সা যা তোলার আমি তুলবো। মায়ের শাড়ি পরে এসেছে, তার দাম নিতে হবে না? ওদিকে মামি ছন্দকে বলে, টিয়াকে ফোন করো। ততক্ষণে চিনি এগিয়ে আসে। কিছু বুড়ি রাস্তায় চিনির 2 চোখে কাজল পরিয়ে দিয়ে বলে, এবার তোর সেই আজব গল্পটা বলবি তোর স্বপ্নের মানুষকে। বাড়িতে ফেরার পর চিনিকে ঝাঁটাপিটা করে মামি। চিনি বলে, আমাকে আগে কেন খবর দাওনি? আমাকে তো একটা ফোন কিনে দিতে পারো, তাই না? বাবা তো টাকা পাঠায়। এমন সময় ভূতনাথ বাবু ফোন দেয় চিনির মামাকে, জানিয়ে আজই বাড়িতে আসছে সে। চিনি বলে, ও মামি, আমাকে ভালো খেতে দাও না? ঠিক আছে, বাবাকে কিন্তু ভালো খাবার দেবে, টাকার ব্যবস্থা আমি করছি। তারপর চিনি টিকিট বিক্রি করে। বাবা যে গাড়িটা নিয়ে আসছে সেই গাড়িকে উদ্দেশ্য করে বলে, দেখলে 5 বসলে 10। টাকাগুলো নিয়ে মামার হাতে তুলে দিল চিনি। গাড়ির হর্নের শব্দ শুনে মাথা ঘুরে ওঠে চিনির। গাছ থেকে ঝাঁপিয়ে বাবার কাছে এসে বাবা বলে ডাকে চিনি। মেয়েকে দেখে মনটা খারাপ হয়ে যায় ভূতনাথ বাবুর। চুল উস্কো খুস্কো বাচ্চারা এসে বলে, আমরা গাড়িতে উঠবো। একে একে পাড়ার এক একজন এসে চিনির নামে চুরির বদনাম দেয়। বাচ্চারা বলে, চিনি দিদিকে ওর নামে মেরে কাল শিরে পড়েছে। নেহা চিনি দিদির মাথা ভালো, তাই বারবার ক্লাসে পাস করছে। তারপর চিনি বলতে বাধ্য হলো কেন সে আজ টিকিট বিক্রি করছে। বাবা সবাইকে বলে, আপনাদের চুরি হয়ে যাওয়া মাছ আর ফলের দাম পেয়ে যাবেন, তোমরাও টিকিটের টাকা পাবে। আজ ওর মামির সাথে বোঝাপড়া হবে। চিনিকে গাড়িতে করে নিয়ে ফিরছে বাবা। চিনির কেন যেন মনে হচ্ছে কি যেন দেখেছে। বাড়িতে পৌঁছে বাবা বলে, নাম মা, আজ একটা হেস্তনেস্ত করবো। চিনি বলে, আমি যাব তোমার সাথে শহরে। ওই বাড়িতে কি বিয়ে হচ্ছে কারোর? বাবা অবাক হয়ে যায়। শহরে পৌঁছানোর পর গাড়িতে কাদা লাগায় ধুনের ঠাম্মি। চিনির সামনেই বাবাকে অপমান করলে রেগে যায় চিনি। তাহলে কি করবে এবার চিনি? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।